পর্যায়ে আসছি। আপনারা হাদিস পড়ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। পড়ছেন না হাদিসটা? ওইরকম মানুষ আল্লাহ কোরআন ও আল্লাহ পড়ছেন না? তাহলে বুঝলাম কি আমরা যে আমরাই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আমরাই পৃথিবীর সবচেয়ে দামি। এই দামি আমরা যেন থাকতে পারি। নুরানি শেষ, তার মানে মাদ্রাসা থেকে আমি চলে যাব, এটা যেন না। আমরা আমাদের আব্বু আম্মুকে বলবো যে আমি কোরআন পড়তে শুরু করছি, নুরানিতে পড়ছি, মাদ্রাসায় পড়তে শুরু করছি, আমি মাদ্রাসায়। আমরা যদি নিজ থেকে আগ্রহ প্রকাশ করি, আমাদের আম্মুরা আমাদের কম লিখে দিচ্ছেন। ঠিক আছে? বলবেন সবাই কারণ কোরআন শরীফ মাত্র আমরা পড়তে শিখছি, সামনে যারা দোকানে যাবো তারা কোরআন শরীফ মুখস্থ করবেন। যারা কিতাবখানায় যাবো আস্তে 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 কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের তাফসীর আরো কোনো কিছু করবো। এখন তো আমরা কোরআন শরীফ পড়তে শুরু করছি, শিখছি। এই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা ছোট মানুষ, আপনাদের দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ পাক যেন পুরা জীবন আমাদের কোরআনের সাথে লাগে। ঠিক আছে ইনশাআল্লাহ? দোয়া করবেন। আর সাথে সাথে আপনাদের উস্তাদ যারা এই তো তৃতীয় জামাত পড়ছেন মানে অনেকেই আর হয়তো নিতে যাবেন, এক একজন এক এক জায়গায় ভর্তি হবেন, পড়বেন। কিন্তু আপনি একটু চিন্তা করেন, ছোট মানুষ এই চিন্তা হয়তো মাথায় আসবে না, একসময় আসবে। আমরা ছোট ছোট বাচ্চা, উস্তাদরা কত কষ্ট করে আমাদেরকে পড়াচ্ছে। আমরা তো নুরানি পড়াই না, নুরানির পাশে দিয়ে হাঁটা যাই, একটুর মধ্যে আমাদের মাথা ব্যথা যায়। আপনারা তো দুষ্টামি করেন, কিন্তু হুজুররা ধৈর্য ধরে পড়ায়। কত বড় প্রোগ্রাম, এবং যে যত বড় হয়েছে, কেউ মুহাদ্দিস, কেউ সাইকোলজিস্ট, কেউ মুকাদ্দিস, সবাই ফাউন্ডেশন শুরু কিন্তু আপনারা এখানে যারা আছেন ইনশাআল্লাহ এক একদিন এক একজন হয়তো অনেক বড় বড় বুঝতে হয়ে যাবে। এক একজন এক এক মাদ্রাসার মহতাবে সাইকোলজিস্ট